মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিলি সোনা সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম। তো আমি উঠেছি আজকে মোটামুটি 7:30, কিন্তু এখন অবধি যে সব কাজ শেষ হয়েছে তা নয়। জাস্ট কালকে রাত্রিবেলা তো বাসনটা মেজেই শুয়েছিলাম, জাস্ট উঠে একটু ঘরটা শুধু ঝাড় দেওয়া হয়েছে, মোছা এখনও হয়নি। তো ঘরটা এখন মুছবো, আর তার সাথে বিছনা টিছনা তো তোলা আছেই। আজকে আবার শনিবার, যেহেতু ছেলের স্কুল আছে, হাজব্যান্ডের অফিস আছে। তো ছেলের যেহেতু 1:30টায় আজকে ছুটি, তাই ও আজকে ভাত খেয়ে যাবে না, কিন্তু আমাকে ব্রেকফাস্টের জন্য একটু কিছু বানাতে হবে, যার জন্য খেয়ে যাতে যেতে পারে। আর ওর বাবাও তাই, মোটামুটি একটু ব্রেকফাস্ট করেই ওকে একটু বেরোতে হবে, একটু নিজস্ব কাজ আছে। তারপরে ওখান থেকে ফিরে এসে তারপরে ও খাওয়া দাওয়া করে অফিস বেরোবে। ঠিক আছে, চলো তাহলে কাজগুলো আজকে ঝটাফট করে আগে করে নিই। চলো, হ্যাঁ, দেখতে থাকো। তো তোমাদেরকে আবারও সেই কথাটা একবার বলে রাখি, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলবে না। আর যারা আমার এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, কিন্তু তোমরা রেগুলার ভিউয়ার্স, প্লিজ তোমরা এক্ষুনি গিয়ে আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চলো আমার কাজগুলো স্টার্ট করি। আর এদিকে এখন দেখে নাও আগে কে কী করছে। এখন আমার ছেলের ড্রয়িং ম্যাম এসছে, ওর ড্রয়িং ক্লাস চলছে, যেহেতু আজকে স্যাটারডে। আর আমার হাজব্যান্ড ঠাকুরের জল আনতে গেছে নিচে, কারণ ও পুজো করবে। তাই চলো একবার ছেলেকে দেখিয়ে দিই। আর এই দেখো, আমি একদম ঘর পোছা মফার নিয়ে পুরো রেডি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, আমার ছেলে ড্রয়িং করছে, ছেলের ড্রয়িং ম্যাম বসে আছে, দেখে নিয়েছো। এখনকার আপাতত হিসাবে সপ্তাহে একদিনই আমার এই ঘরটা ইউজ করা হচ্ছে, বুঝলে? চলো। আর আজকের বাইরের ওয়েদারটা একবার দেখে নাও, বেশ ভালোই আছে, রোদ পুরো ঝলমলে, কিন্তু জানি না কতক্ষণ থাকবে। ঠিক আছে। চলো, হয়ে গেছে বিছানা গোছানো, এবার যাব আমি রান্নাঘরে রান্না করতে। ঠিক আছে, চলো। চা হচ্ছে, আর এখানে ভাতের জল চাল সব রেডি করে রেখে দিয়েছি, জাস্ট গ্যাসটা জ্বালিয়ে দেওয়া কাজ। তো এখন এই যে বাবাকে আগে চাটা দেবো, আর গার্গিকে চাটা দেবো, দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বললাম তো চলো রান্নাঘরে টিফিনটা বানাবো, তোমরা আমার সাথে থাকো।
কিন্তু এখন টিফিনটা বানানো যাবে না, কারণ কি বলো তো, আমার ঘরে আলুটা বাড়ন্ত হয়ে এসছে। তো সুতরাং সেটাকে আমাকে এখন আনতে হবে, তারপর করা। ততক্ষণে আমার ছেলের স্কুলের প্রচুর দেরি হয়ে যাবে। ওই কারণে ওর বাবা বললো ছেড়ে দাও, আমি দুধ মুড়ি খেয়ে যাব, ছেলেকে মিষ্টির দোকানে কচুরি এনে দেওয়া হবে। আর আমি ওই সমস্ত অতটা পছন্দ করি না, আমি যা হোক কিছু যা হবে তাই খেয়ে নেবো। যদি পাউরুটি আনে পাউরুটি খাবো, নাহলে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, বুঝলে। এই হলো আমার আজকের ব্রেকফাস্ট। দেখো কেরম বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো, বলো তো, এত বৃষ্টিতে আমার ছেলেটা এখনই গেল জানো তো স্কুলে। আমি জানি না ছেলেটা আমার ঠিকঠাকভাবে পৌঁছতে পারবে কিনা। এখন আমার প্রচণ্ড পরিমাণে এটাই টেনশন হয়ে গেছে যে ছেলেটা আজকে স্কুলে গিয়ে তাড়াতাড়ি করে পৌঁছতে পারবে নাকি ওকে ফিরে আসতে হবে। কারণ বেরোনোর সময়ও লেট হয়ে গেল, ওর 10:40-এর মধ্যে ঢুকতেই হবে, বেরিয়েছেই 35-এ। আমি জানি না তার মধ্যেও বেরিয়েছে, তারপরে এত ঝমঝমিয়ে বৃষ্টি। বলো আমি আজকে কী করি, ছেলে আজকে না বাড়ি ফিরে আসে, স্কুলে ক্লাস করতে পারবে কিনা বুঝতে পারছি না গো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচুর জোর। দেখো ভালো করে একবার দেখাই, দেখো বুঝতে পারছো কত জোরে পড়ছে বৃষ্টি। দেখো কি হবে বলো তো, আজকে ক্লাস যদি নাও করতে পারে, আজকে ভাইটার ক্লাস যদি থেকে থাকে, ব্যাস তাহলে আমি কি করব বলো তো। দেখো কি অবস্থা, ভাল লাগে বলো, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তার মধ্যে কালকে দিয়েছি মাথায় একদম চিপচিপে করে তেল, যাতে আজকে একটু শ্যাম্পু করব, তার জন্য কালকে একটু তেলটা ভালো করে দিয়ে রেখেছি। কি করব বলো তো, এখন আমার প্রচণ্ড পরিমাণে এত টেনশন হচ্ছে, আমি গিয়ে বাথরুমেও ঢুকতে পারছি না। শুধু ভাবছি আমার ছেলেটা না বাড়িতে ফিরে আসে, তারপরে ওর বাবা নিয়ে গেছে, বাবাও তো ভিজে যাবে তাই না, ওর বাবার আবার ওখান থেকে একটা দরকারি কাজে যেতেই হবে। কি হবে বলো তো, রেনকোটটাও পড়ে গেল না জানো, কতবার বললাম রেনকোটটাকে পরে যা, বলছে না পড়তে হবে না মা, দেখো পুরো আকাশ পরিষ্কার। বুঝলোই না যে এত জোরে বৃষ্টিটা নেমে যেতে পারে। সত্যি তো বুঝবে কি করে বলো, এটা তো বর্ষার বৃষ্টি, যখন তখন হচ্ছে। কি ঝামেলায় আমি আজকে পড়েছি জানো, এত খারাপ লাগছে না। বাচ্চা মানুষ যদি বাই চান্স ভিজে গিয়ে থাকে, পুরো যদি ঢুকতেও পারে, পুরো তো ভিজে ভিজেই ওকে ক্লাসগুলো করতে হবে তাই না। জানি না গো আজকে কী হবে। চলো আমি স্নান করতে যাই, আর কি করব, পরে কথা বলছি। দেখো আমি এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, এখন 11:10 বাজে। তো এখন অবধি আমি রান্না কিছু বসাইনি। দেখো বেসিনে এক গাদা বাসন পড়ে আছে, এগুলোকে সব ধুতে হবে। আর তার সাথে এই সবে সবজি বের করলাম, এখন করব ডুমুরের তরকারি, আর পেঁপে ভাতে দিয়েছি, আর দেখি কি করা যায়। ঠিক আছে চলো দেখতে থাকো। স্নান করে চলে এসেছি, এখনও অবধি সেই বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে, মানে বৃষ্টির আর কোনো শেষ নেই, বুঝলে। এরকম অবস্থা। দেখো মাথায় আজকে শ্যাম্পু করতে পারলাম না, হঠাৎ করে মনে পড়লো আজ তো আমার ছেলের জন্মবার। তো ছেলের জন্মবারে আমাদের এখানে এটা প্রচলিত আছে যে মায়েরা মাথা চুল শ্যাম্পু করে না। তো সেহেতু আমিও করলাম না, আমার মাও করে না, মাকে দেখেই আমার শেখা। তো এই কারণে আজকে আর শ্যাম্পুটা করতে পারলাম না, কালকে করব। তো যাই হোক, একটা জিনিস দেখো, আমার ছেলের পৈতের এগুলো সব চলে এসছে ফটো। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে একটা একটা করে আমার ছেলের পৈতের ছবিগুলোকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমি ওগুলোকেই এখন বসে বসে দেখছিলাম। তো ছেলেও এর মধ্যে চলে এসছে, ও একজনের সাথে এলো, পেতে দিই ছেলেকে, আমি নিজে খাই, ঠিক আছে। পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলে আর আমি দুজন মিলে খেয়ে নিলাম। এখন ছেলে গেল নিচে, কারণ বপ্পেবি রয়েছে, আর আজকে স্যাটারডে, ওর স্কুলও 1:30টায় ছুটি হয়ে গেছে। বপ্পেবি বলে রেখেছে বাবু আজকে স্কুল থেকে এলে পরে কিন্তু আমরা ক্যারাম খেলবো। তো বপ্পেবি আজকে রয়েছে, কালকে চলে যাবে।
আমার বড় ননদ। তো আজকে ওর জন্য আমার ছেলে গেছে, এখনই চলে গেছে, খেয়ে দিয়ে উঠেই ও ক্যারাম খেলবে। 5টা দিয়ে পড়া আছে, অন্তত 4:30 অবধি তো ও খেলবেই। খেলে ঠেলে আবার এসে পড়তে পড়তে গিয়ে মানে পড়ে ঠরে এসেও আবার খেলবে। বলেছে মা আজকে রাত্রির অবধি ক্যারাম খেলবো, কারণ একদম টাইম পায় না তো, আর খেলার কোনো সঙ্গীও পায় না। ও নিচে দাদার সাথে একটু খেলে, তো দাদা যখন বাড়ি থাকে তখন খেলে, উনিও ব্যস্ত মানুষ, টাইম ওরকম দিতে পারে না। আবার বয়স্ক মানুষ তো, সবসময় হয়তো শরীরেও দেয় না, ভালো লাগে না, বিভিন্ন রকম কারণে খেলাটা আর হয় না। তো এখন বপ্পিপিকে পেয়ে তোমাকে খেলতেই হবে, এই হচ্ছে জোর তার ছেলের। তো ঠিক আছে, ওরা খেলুক আর আমি একটু শোবো, কিন্তু তার আগে চলো একটু জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। আর হ্যাঁ, আমি না যেখানে দাঁড়িয়ে জামা কাপড় ভাঁজ করবো ওখানে তোমাদের সাথে কথা বলতে পারবো না ওই ঘরে, কারণ আমার পাশের ঘরে গান বাজছে। মানে কথা যদি বলি তাহলে না ওখানে আমার কপিরাইট ক্লেম চলে আসবে গো, এই কারণে আমি ওখানটা স্কিপ্ট করে যাব কথা বলা। ঠিক আছে, চলো চলো তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট, ঠিক আছে। চলো এবার জায়গার জিনিস সব জায়গায় রেখে দিই। এখন বাজে সন্ধে 7টা। তো আমার হাজব্যান্ড জাস্ট এই 10 মিনিট আগেই ফিরেছে। ও ফ্রেশ হয়ে একবারে ওকে বললাম একটু সন্ধ্যাটা দিয়ে দাও না, ও আজকে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে। তো ছেলে গেছে পড়তে, ছেলেকে পড়তে দিয়ে এসছি আমি। ওর 5টা থেকে পড়া ছিল, তো ওর ছুটি 7টায়, কিন্তু একটু লেট হয়ে গেল গো। তো ওর বাবাই ওকে আনতে যাবে। এদিকে দেখো আমি চা বানিয়ে নিয়ে চলে এসছি, চা আর আমার পটল বিস্কিট, এই দিয়ে আজকে চা খাওয়া। তো যাই হোক, দেখো চুলে তেল দেওয়া বলে কিরকম একটা লাগছে না, মনে হচ্ছে না আমি কতদিনের রুগী, তাই না? একটু রুগী ভাব এসে যায় মাথায় তেল দিলে। আর একটা জিনিস হয়, মনে যেন হয় যে আমি যখনই নিজেকে দেখছি মনে হচ্ছে আমি এই সবে মাত্র স্নান করে এলাম, তাই না? কালকে চুলে পুরো চুপচুপে করে তেলটা দিয়েছি, কারণ বেশ অনেক দিন হলো চুলে একদম তেল দেওয়া হয় না আমার। তো সেই কারণে আমি বলি না একটু তেলটা দিই। তেলটাও কিন্তু চুলের জন্য দরকারি জিনিস, তাই না? শুধু শ্যাম্পুটাই নয়। তো এই কারণেই দিলাম। যাই হোক, আগামীকাল আমাকে শ্যাম্পু করতেই হবে, কারণ নিজেকে যত দেখছি আর ভাবছি আমি বোধহয় খুব রোগী, খুব অসুস্থ মানুষ। হয়তো যারা তোমরা তেল দাও তাদের কাছে হয়তো কোনো প্রবলেম নেই, কিন্তু আমি একেবারেই তেল দিই না। ওই সপ্তাহে একদিন বা একদিনই হয়, দুদিনও হয় না, আবার 15 দিনেও একদিন হয়। কোনো কোনো সপ্তাহে না দিয়েই চুলে তেল আমি এমনিই শ্যাম্পু করে নিই। বেশিরভাগ দিনে আমি শ্যাম্পু করার আগের দিনকারই আমি তেলটা দিতে পছন্দ করি। তো যাই হোক, তো আজকের মতো তো আমার বকবকটা শেষ করতে হবে, তাহলে শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো। আজকের মতো আমার বকবক এইটুকুই। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও অবধি করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করো অল বাটনে করে আমার পাশে থেকো, অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো তোমরা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা। ঠিক আছে, আজকের মতো টাটা।